কোরবানির গোশত খাওয়ার পর যে খাবার বা জিনিসগুলো এড়িয়ে চলা উচিত: ১. দুধ ও দুগ্ধজাত খাবার, যেমন দই, ছানা, চিজ, কারণ গোশত ও দুধ একসাথে খেলে অনেকের হজমে সমস্যা হয়, গ্যাস, ডায়রিয়া বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে। ২. কলা, কারণ গোশতের সঙ্গে কলা খেলে হজমে সমস্যা হতে পারে, পেটে ভারী ভাব বা বমি বমি ভাব হতে পারে। ৩. চিংড়ি মাছ বা অন্যান্য সামুদ্রিক মাছ, কারণ গরুর গোশত সঙ্গে মাছ খেলে অ্যালার্জি বা চর্মরোগ দেখা দিতে পারে, বিশেষত গরুর গোশত ও চিংড়ি একসাথে খাওয়া ঝুঁকিপূর্ণ। ৪. ঠান্ডা পানি বা বরফ মিশ্রিত পানীয় খাওয়ার, কারণ গরুর গোশত শরীরকে গরম করে, আর ঠান্ডা পানি বা ঠান্ডা পানীয় হজমে ব্যাঘাত ঘটাতে পারে, এতে সর্দি, কাশি বা গলা ব্যথা হতে পারে। ৫. খুব বেশি মিষ্টি খাবার, যেমন রসগোল্লা, মিষ্টি দই, কারণ অতিরিক্ত চর্বিযুক্ত খাবারের সঙ্গে বেশি মিষ্টি খেলে হজমের সমস্যা বাড়ে। ভালো অভ্যাস: কোরবানির গোশত খাওয়ার পর তুলসী চা, আদা চা বা লেবু পানি খেলে হজমে সহায়তা করে। সবজি ও সালাদ গোশতের সঙ্গে বা পরে খাওয়া উপকারী। অল্প করে গোশত খাওয়ার চেষ্টা করুন, বেশি খেলে শরীরের ক্ষতি হতে পারে। এগুলো মূলত স্বাস্থ্যবিধি অনুযায়ী পরামর্শ। ইসলামিক দৃষ্টিতে এগুলোর কোনোটি সরাসরি হারাম নয়, তবে শরীরের ক্ষতি হয় এমন কিছু খাওয়া বলা এড়িয়ে চলা উত্তম। যদি ভিডিওটি ভালো লাগে এবং সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক ও শেয়ার করে পাশে থাকুন।